শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ সকালবেলা ভোরবেলা উঠেছি, তাড়াতাড়ি স্নান পুজো করে নিয়েছি, করে একটু আধটু যা পেরেছি রান্না করে দিয়ে আমি তাড়াতাড়ি করে সকাল 8টার মধ্যে বাস ধরেছি। বাপের বাড়ি যাব। কালকে তোমাদের বলেছিলাম আমার জেঠিমা মারা গেছে, তার আজকে ঘাট। তা মাকে একটু ঘাটে ওঠাতে যেতে হবে। মা তো এমনি অসুস্থ, চলতে পারে না, তাই মাকে একটু হেল্প করব আর ঘাটে তুলব মা বাবাকে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের একজনের বিয়েও বাড়ির, সে বিয়েতে মানে ডেট আগেই হয়ে গেছে, বিয়ের কদিন আগেই মারা গেছে, তো ডেট তো ক্যান্সেল করা যাবে না। তাই ওটা অবশ্য পরগোত্র, এর সঙ্গে কোনো কানেকশান নেই, ওই বিয়ে বাড়িটাও করতে হবে। তাই দুদিকে আমাদের কাজ করতে হবে। আর শ্রাদ্ধ শান্তি হয়ে যাচ্ছে বিয়ের আগের দিনই, মন্দিরে বিয়ে হবে। সে যেহেতু শ্রাদ্ধ শান্তি হয়ে যাচ্ছে বিয়ের আগের দিন, তার জন্য কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, চলো বাপের বাড়ি যাই। তোমরা সঙ্গে থাকো। চারদিক দেখছো ঘন সবুজ, বর্ষাতে চারদিক একদম সতেজ সবুজ হয়ে গেছে বৃষ্টির জলে, ভারী সুন্দর দেখাচ্ছে। রাস্তাগুলো কি সুন্দর হয়েছে এখন। মোদিজি রোডগুলো দারুণ তৈরি করছে। গ্রামগঞ্জ সব জায়গার রোড এখন খুব সুন্দর, বড় বড় ডবল ডবল রোড, গাড়ি ঘোড়া চলতে খুব সুবিধা, দেখতেও ভীষণ সুন্দর। চলো যাওয়া যাক। সবুজের সমারোহ দেখতে দেখতে চলে এলাম। টাউনে ঢুকে পড়েছে গাড়ি, আর দেরি নেই, এবার বাসের থেকে নেমে যাব। দেখি গিয়ে ভাইপো কি করছে। এই যে আমার ভাইপো ভিডিও গেমে ব্যস্ত। একটু দাঁড় করা, দেখি কেমন দাঁড়াতে পারে। নিচে রাখ, নিচে রাখ। দেখো 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 দেখো, বিশেষ খেলনা এবারে ভাইপোর। এই যে আমার মা, কত হাঁটা চলার কষ্ট, সেই জন্য মাকে নিয়ে যাব। রেডি হয়ে বসে আছি, সবাইকে নিয়ে যাবো এবার ঘাটে তুলতে। গাড়িতে উঠলাম, ছোট ভাই এসছে কলকাতা থেকে, ও ঘাটে উঠবে। বাবা মা সবাইকে নিয়ে ঘাটে চলে এলাম। এই যে জেঠতো সব, খুড়তো দাদা, ভাই, খুড়তো দাদাদের ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে। এই পুকুরটা, এই পুকুরটার নাম হচ্ছে ভূতগড়িয়া পুকুর, ভূতগড়িয়া বলে। এখানে একটুখানি খাটিয়েছে, বস্তা দিয়ে জামা কাপড় পরার জায়গা করেছে, আর একটা ট্যাঙ্কি বসিয়েছে। ট্যাঙ্কির জলেই সবাই চান করবে, কিন্তু পুকুর পাড়েই করবে। বাবার হয়ে গেছে, বাবা এই করছিল, ঠাকুর প্রণাম করছিল। আর এই যে শ্যামা মায়ের মন্দির সামনেই, এখানে সবাই একে একে স্নান সেরে দাঁড়ালো, তারপর লাইন করে সবাই গেল। আমরা আবার এখান থেকে মাকে টোটো করে নিয়ে আর গেলাম। পাশে বাবা বসে আছে আমার, জেঠিমার বাড়ি ঢুকলাম। সেখানে সবাইকে একটু করে ফল মিষ্টি খেতে দিল, মা সাই খেতে বসেছে। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। আমাদের দুটো কাজ একসঙ্গে হচ্ছে, এদিকে শ্রাদ্ধ বাড়িও আর এইদিকে একটা আমাদের বিয়ে বাড়িও হচ্ছে। আগের থেকে ডেট ফিক্সড হয়ে গেছিলো। হ্যালো, এই যে মেহেদি লাগা চলছে, আমার মেয়ে মেহেদি লাগিয়ে দিচ্ছে। আমার বড় মেয়ে আঁকাতে ভীষণ ভালো, ও একদম মানে জন্মগত এটা পেয়েছে, খুব সুন্দর আঁকে, সেরকমভাবে শেখেনি, কিন্তু দারুণ আঁকে। দোকানটা দেখো, এই দোকানের খেলনাগুলো ভীষণ সুন্দর। আর আমার একদম বাপের বাড়ির দরজায়, আর
হয়েছে কি, আমার ভাইপো এই দোকানে যাবে আর একটা করে খেলনা পছন্দ করবে, আর ডেলি একটা করে খেলনা ওর বাবার কাছে বায়না করে নিয়ে আসবে। মেয়ে এদিকে মেহেদি লাগাচ্ছে, এদিকে আমি তত্ত্বগুলো দেখছি, সব তত্ত্ব সাজিয়ে সাজিয়ে রাখা আছে। এগুলো এখানে আবার আরেক মজা, ছেলের ঘরে তত্ত্বগুলো আগের থেকেই রাখা আছে। ওরাই বলেছে মন্দিরে নিয়ে যাবে, না তো ওখান থেকে আবার আনবো, এখানেই তো মন্দিরে বিয়ে হবে, সেই জন্য ওদেরই দেওয়া জিনিসগুলো সব তত্ত্ব সাজিয়ে এখানে রাখা আছে। এগুলো সব এখান থেকেই মন্দিরে যাবে। অনেকগুলোই শাড়ি দিয়েছে, বেশ সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়েছে, আরও কয়েকটা এমনি রাখা আছে। পছন্দগুলো বেশ ভালো। মেহেদিটা অনেকটা আঁকা হয়ে গেল, এগিয়ে গেল। দেখো কত রাত হয়ে গেছে, প্রায় 12টা না 1টা বাজছে, রাস্তায় আর কেউ নেই, এখনও মেহেদি লাগা চলছে। খুব সুন্দর হয়েছে আঁকাটা। মেহেদি আঁকার পর আবার ফটো তোলা হলো। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি, আর বাড়াবো না। বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি সমস্ত কিছু দেখার জন্য আমার সঙ্গে থাকো, প্রত্যেক দিনের ভিডিও আমি দিতে থাকবো। আজকে তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।